আজ দীঘায় আমাদের ডে 3, মানে আমাদের দীঘায় লাস্ট ডে, যার কারণে আমরা সকাল সকাল উঠে একদম বিচের কাছাকাছি একটি চায়ের দোকানে সোজা চলে এসেছি। এদিকে আমরা খাচ্ছি লিকার চা, আমি আর মৌমিতা, এদিকে ওরা খাচ্ছে দুধ চা, তার সাথে চায়ের সাথে বিস্কিট তো রয়েছেই। তো চায়ের কাপে চুমুক দিয়ে আমরা সোজা একটু বিচের ধারে কিছু টুকটাক কেনাকাটা করতে চলে এলাম। আগের দিন তো কিছু কেনাকাটা হয়েছিল, বাট আজকেও বাকি কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে। তো ওদিকে কাজু লাড্ডু নিয়ে নিয়েছিলাম 2 বাড়ির জন্য। সোজা এরপর চলে এসেছিলাম কেনাকাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে। আজকে কিন্তু আমরা ব্রেকফাস্টে 4 জনের 4 রকমের খাবার নিয়েছিলাম, আর 4 জনের পছন্দ মতন খাবার নিয়েছিলাম। আমি নিয়েছিলাম প্লেন ধোসা, মৌমিতা নিয়েছিল ডিম টোস্ট, আর নীল নিয়েছিল আলুর পুরি, মানে আলুর পরোটা আর কি, আলুর পরোটা তার সাথে একটা তরকারি। আর অমিত নিয়েছিল পেটাই পরোটা, তার সাথে ঘুগনির তরকারি, তার সাথে এক ধরনের চাটনি। তো ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে যাব কিন্তু হোটেলে কিন্তু আজকে বিলিং হবে গিয়ে, আর লাগেজগুলো বার করে আমরা রিসেপশন সেকশনে বসবো, কারণ ট্রেন আমাদের বহু লেট, আর ট্রেন একদম টাইম অনুযায়ী আসছেও না আর পৌঁছাচ্ছেও না, যার কারণে আমরা ধীরে সুস্থে যেতেও পারবো স্টেশনে। তো যাই হোক, আমরা আগে রিসেপশনে লাগেজ নিয়ে রিসেপশন এরিয়াটায় বসে রয়েছি। আর এখানে কিন্তু আমাদের বিল হচ্ছে, বিল কিন্তু আমাদের রুম রেন্ট যেটা সেটা তো থাকছেই, তার সাথে আমাদের এই হোটেলের যে রেস্টুরেন্টে আমরা যে খাওয়া দাওয়া করেছি, তো সেইটার বিল কিন্তু সেই মুহূর্তে দিতে হয় না। খাওয়া দাওয়ার বিলটা এই যেদিন চেক আউট হবে সেই দিন কিন্তু হোটেলের বিল আর রুম রেন্ট সবটাই টোটাল একসাথে করে দেওয়া হয়। এই যে আমাদের খাওয়া দাওয়ার বিলটা, আর ঠিক পেছনেই রয়েছে রুম রেন্ট, সমস্ত ডিটেলস লিখে দিয়েছেন ওনারা। তো সেই দিনই চেক আউটের দিন বাকি পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে। তো যাই হোক, আমাদের হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু লাস্ট টাইমের মতো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা টোটো করে সোজা চলে এলাম কিন্তু স্টেশনে, আমাদের লাগেজপত্র সব তুলে নিয়ে এলাম। আর ট্রেন আসতে বহু লেট বলেই দিলাম তোমাদের। ওয়েটিং রুম আছে কিনা এখানেই তো জিজ্ঞেস করে নিতে হবে। এসি ওয়েটিং রুম, ও ভালো হয়েছে। বাইরে যা গরম, আর ট্রেন তো আসতে ঘন্টাখানেক লেট, যার কারণে আমরা এখন এসি ওয়েটিং রুমে গিয়ে বসবো। তো আমরা এখন সেইখানেই যাচ্ছি, এসি ওয়েটিং রুম। এই রুমে কি কি ফেসিলিটি বা কত টাকা করে পার আওয়ার সেগুলো তোমাদের ডিটেলস বলছি খানিকক্ষণ পর। তার আগে এইটা একবার পজ করে দেখে নিও ডিটেলসটা, পেমেন্ট ডিটেলসটা। আচ্ছা, এবার চলো, এই যে ভেতরে ঢুকলাম এই ওয়েটিং রুমে। আগে ঢুকেই কিন্তু কাউন্টার আছে, ঢুকে কাউন্টারে কিন্তু তোমাদের বিলিংটা করে রাখতে হবে, আর নাম লিখে রাখতে হবে, নাম এন্ট্রি করে রাখতে হবে। এই যে আমাদের বিল করে দিয়েছে, আমরা কতক্ষণ থাকবো, কত ঘন্টা, সেটা আমরা বলে দিয়েছিলাম ওনাদের। তো সেই মতন ওনারা এখানে একটা বিল করে দিয়েছে। আচ্ছা, তারপরে ভেতরে কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে, বেশ স্পেসিয়াস, চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং বোর্ড রয়েছে, ওয়াইফাই ফ্রি, আর তার সাথে কিন্তু রয়েছে ওয়াশরুম, মেয়েদের ওয়াশরুম রয়েছে, প্লাস ছেলেদেরও আলাদাভাবে ওয়াশরুম রয়েছে। খুব সুন্দর, ভেতরে ক্লিন করা, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তোমরা চাইলে সেখানে বসতেই পারো। তো তারপরে আমরা ট্রেনের টাইম হয়ে এসেছিলো বলে আমরা বেরিয়ে পড়লাম।
বেরিয়ে আমরা কিছু শুকনো খাবার কিনে নিয়েছিলাম দোকান দিয়ে, কারণ ট্রেনে বসে টুকটাক কিছু খাবো। আর যদি স্কোপ পাই, কারণ কি দেখো ভাত রুটি কিনে ট্রেনে নেওয়া যাবে না, এক তো এত গরমের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, আর ট্রেনের মধ্যে ওভাবে ভাত খাওয়াও যাবে না, যার কারণে আমরা শুকনো কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। সামনেই দেখো স্টেশন এরিয়ার ওই ধারটা করে কিন্তু এখনও কনস্ট্রাকশনের কিছু কাজকর্ম চলছে আর কি, কিছু রেনোভেশনের কাজ চলছে। তো আর তার মধ্যে বাইরে জানো তো ভীষণ রোদ, গরমটাও প্রচুর লাগছে। আর এক ঝলক দেখাও আমাদের দীঘার মন্দিরের চূড়াটি। দেখাও গরমের অবস্থা খুব খারাপ। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। দেখা যাক ট্রেন কখন আসে। মন্দিরটা ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যে সব স্টেশনে ওয়েট করছে, ট্রেন এত লেট তাই ওয়েট করছে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন সোজা সামনের দিকে এগাচ্ছি। হ্যালো, এই হচ্ছে আমাদের, আর এই যে সিট ওই যে 89, 90 আর 87, 88, 89। আর এই যে এই সাইডেও একটা আছে সিট, আর এখানে 3টে। 1:26 আমাদের ট্রেন ছেড়ে দিল। দীঘা হাওড়া 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা ছাড়ার সময় ছিল 10:35, সেটা ছাড়লো 1:26, প্রায় 2 ঘন্টা লেট, 3 ঘন্টা লেট ইনফ্যাক্ট। তো দেখা যাক কখন আমরা হাওড়া গিয়ে পৌঁছাই। এতক্ষণে আমাদের হাওড়া পৌঁছে যাওয়ার কথা ছিল প্রায়, সেখানে আমাদের এখন সবে দীঘা থেকে ছাড়ছে। ট্রেন একেই লেট ছিল, তার মধ্যে কে ট্রেনের চেন টেনে দিয়েছে, ট্রেন দাঁড়িয়ে পড়েছে। ব্যাস এই নিয়ে আরেক হেনস্থা, জিআরপিএফ এলো, তারপরে আরেক কীর্তি হলো। এখন বাজে 5:45, আমরা এই নামলাম হাওড়াতে। এবার আবার লোকাল ট্রেন ধরবো, শ্রীরামপুর নামবো। তো এগানো যাক। এই যে সব ক্লান্ত হয়ে পড়েছি আমরা, গরমে অর্ধেক প্রায় সেদ্ধ, গরমে সেদ্ধ হয়ে গেছে এরকম। আর ভীষণ লেট করেছে ট্রেন, ভীষণ লেট। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 7:30 বেজে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর তার সাথে সাথে দীঘা ট্যুরের টোটাল পরপর পার্টগুলো কিন্তু এখানে শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।